ইউটিউব মনিটাইজেশনের জন্য কিভাবে আপনি আবেদন করবেন আজকের এই ভিডিওতে আপনাদের আমি দেখাবো। এতদিন আপনাদের সাথে শেয়ার করেছি কিভাবে ফেসবুকে সেটআপ দিতে হয় অর্থাৎ মনিটাইজেশন দিতে হয়। আজকে আমি ইউটিউবের ক্ষেত্রে আপনাদের দেখাবো যে আপনি ইউটিউবে কাজ করলেন, কাজ করার পর আপনি এলিজিবল হলেন অর্থাৎ মনিটাইজেশনের জন্য আপনি এলিজিবল হলেন। এখন হচ্ছে আপনি আবেদন করবেন। তো এই আবেদনটি সঠিক যে প্রসেসটা রয়েছে সেই প্রসেসটা আপনাদের আমি শেয়ার করব ইনশাল্লাহ। তো আপনারা যারা নতুন ইউটিউবার রয়েছেন, কাজ করতেছেন, হয়তো সামনে আপনার এই ভিডিওটা অনেক উপকারে আসতে পারে। তো আগে থেকে যদি আপনি দেখে নেন তাহলে বুঝতে পারবেন যে পরবর্তী আসলে ধাপগুলো কেমন বা কিভাবে কাজ করতে হয়। তো শুরুতে আমি আপনাদের বলবো, আপনারা যখন মনিটাইজেশনের জন্য আবেদন করবেন অবশ্যই গুগল ক্রোম দিয়ে করবেন। তো এখন আমি আপনাদের ল্যাপটপ দিয়ে দেখাচ্ছি, সেম প্রসেসে আপনি মোবাইল দিয়েও কিন্তু করতে পারবেন। তো যে জিমেলটা দিয়ে আর কি আপনি ইউটিউবটা খুলেছেন, তো ওই জিমেলটা আপনি আগে এখানে লগ ইন দিবেন। ওকে, তো আগে আপনি আপনার ডিভাইসে লগ ইন দিবেন। তো আমি এখান থেকে ডিরেক্টলি ইউটিউবে চলে আসলাম। ইউটিউবে আসার পর আমার এখান থেকে লগ ইন দিতে হবে। তো আরেকটা বিষয় আপনাদের বলি, অনেক সময় দেখা যায় চ্যানেলে এভাবে ওয়ার্নিং চলে আসে, অর্থাৎ আপনার ড্যাশবোর্ডে ওয়ার্নিংটা চলে আসে। তো এরকম অবস্থায় আমরা মনিটাইজেশন পাবো কিনা? হ্যাঁ, আপনি মনিটাইজেশন পাবেন, কোনো রকম কোনো সমস্যা নাই। তো আপনার কাজ হচ্ছে আপনি ইউটিউবে যে ওয়াইট স্টুডিওর অপশনটা রয়েছে, ফেসবুকে আমরা ক্রিয়েটর স্টুডিও ব্যবহার করি, তো আপনি ওই ওয়াইট স্টুডিও অপশনটাতে চলে আসবেন। চলে আসার পর আপনি নিচের দিকে স্ক্রল ডাউন করে চলে আসবেন। এই যে এখানে দেখতে পারবেন আর্ন নামে একটা অপশন আছে। ঠিক আছে, আমরা নিচের দিকে এখান থেকে যদি চলে আসি, আর্ন কোথায় লেখা আছে, এই যে এখান থেকে আর্ন নামে একটা অপশন পাবেন। এই আর্নে আপনি একটা ক্লিক করবেন। ক্লিক করার পর নিচের দিকে যখন চলে আসবো দেখতে পারবেন এইখান থেকে অ্যাপ্লাই নাও নামে একটা অপশন রয়েছে। এই অ্যাপ্লাই নাওয়ে আমাদের ক্লিক করতে হবে। আচ্ছা, আমি এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এখানে দেখতে পারবেন 3টি স্টেপ ইউটিউব আমাদেরকে দিয়েছে। এখানে প্রথম স্টেপে আছে আমাদের চ্যানেলটা ডিরেক্টলিভাবে রিভিউতে চলে যাবে এবং এটার সাথে সাথে আমাদের হয়ে যাবে। আমি এখান থেকে স্টার্ট বাটনে যখন ক্লিক করে দিলাম, ক্লিক করে দেওয়ার পর এখান থেকে নিচের দিকে আমরা চলে আসবো। মোবাইল যখন করতে যাবেন এভাবে নিচের দিকে আপনাকে আসতে হবে। এরপর এখান থেকে আই অ্যাকসেপ্ট এখানে ক্লিক করতে হবে। তারপর নিচের দিকে অ্যাকসেপ্ট যে টার্মস আছে, টার্মসে আপনাকে ক্লিক করে দিতে হবে। আচ্ছা, এটা দেখতে পারবেন যে সাথে সাথে আপনার পূরণ হয়ে যাবে, অর্থাৎ সাথে সাথে আপনার এখান থেকে ডান দেখাবে এবং নিচে যে অপশনটা ফেসবুকে যখন আমরা মনিটাইজেশন অন করতে যাই তো তখন দেখতে পারবেন আমাদের পে আউটটা কিন্তু কী করতে হয়, আবেদনটা করতে হয় ভোটার আইডি কার্ড অনুযায়ী। তো সেম প্রসেসটা আমরা ইউটিউবের ক্ষেত্রে করব। তো এখানে হচ্ছে দেখতে পারবেন স্টার্ট আছে, স্টার্টে আমরা একটা ক্লিক করে দেবো। এই স্টার্টে যখন ক্লিক করব আমাকে এরকম একটা ইন্টারফেস দেখাবে, অর্থাৎ এইখানে আমরা ফেসবুকে যেভাবে একটা পে আউট অ্যাকাউন্ট তৈরি করি এই অপশনটাতে আমাদের তৈরি করতে হবে একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট, যেটা আমাদের জিমেল দিয়ে খুলতে হবে। চাইলে আপনি আপনার যে জিমেলটা রয়েছে সেই জিমেল দিয়ে আপনি করতে পারেন, বা হচ্ছে আপনার আদার্স যে জিমেল যদি থাকে সেটা দিয়েও কিন্তু আপনি করতে পারেন। আর এখানে যদি আপনার আগে থেকে একটা অ্যাডসেন্স থাকে সেইটা আপনি এখান থেকে ক্লিক করবেন, যদি না থাকে তো সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন। অনেক সময় দেখা যাচ্ছে আমরা জানি না আসে না আসে, ঠিক আছে। তো আমি এখান থেকে এই যে নোতে ক্লিক করে দেবো যে আমার এখান থেকে অ্যাকাউন্ট নাই। তারপর এখান থেকে আমরা কন্টিনিউতে ক্লিক করে দেবো। আচ্ছা, যখন কন্টিনিউতে ক্লিক করব এখান থেকে আমাদের যে জিমেলটা দেওয়া আছে আমরা এই জিমেল দিয়ে আবেদন করব, বা আদার্স জিমেল দিয়ে আপনি করতে চাইলে এখানে আপনি করতে পারেন, কোনো সমস্যা নেই। এখানে আমাদের কান্ট্রি দেখাচ্ছে, তো কান্ট্রি অবশ্যই আমরা আমাদের কান্ট্রিটা দিয়ে দেব। আমি যেহেতু বাংলাদেশ থেকে কাজটা করতেছি, বাংলাদেশ দিয়ে দেবো। তো আপনি যদি ইন্ডিয়া থেকে ভিডিওটা দেখে থাকেন অবশ্যই আপনি ইন্ডিয়া দিয়ে দিবেন। তো এখান থেকে নিচের দিকে স্ক্রল ডাউন করে চলে আসবো। মোবাইল দিয়েও করলে কিন্তু সেম প্রসেসটা আপনাকে এখান থেকে ফলো করতে হবে। আচ্ছা, নিচের দিকে চলে আসতেছি। এই যে এখানে দেখতে পারবেন এই যে আই হ্যাভ রেডি অ্যান্ড অ্যাকসেপ্ট, এখানে ক্লিক করলাম। তারপর এখান থেকে আবার সেট আপ অ্যাকাউন্টে ক্লিক করে দিলাম। তো ক্লিক করার পর আমাদের একটু সময় লোড নেবে, এখান থেকে আমরা একটু ওয়েট করি। তো এখানে একটা ফর্ম আসছে দেখতে পারবেন। এই যে ফর্মটা ফেসবুকে যখন আমরা মনিটাইজেশনের জন্য আবেদন করি অর্থাৎ ব্যাংক সেট আপ করতে যাই, তো ওই অপশনটাতে আমাদের দেখায় কি ফার্স্ট নেম, লাস্ট নেম, তারপর হচ্ছে গিয়ে আমাদের অ্যাড্রেস, ফোন নাম্বার, ইমেল অ্যাড্রেস। তো এখানেও সেম প্রসেসটা ওইভাবে আপনাকে ফর্মটা পূরণ করতে হবে। আচ্ছা, এই যে ফর্মটা আছে প্রথম এখানে হচ্ছে আপনার নেম আছে, এখানে আপনার ভোটার আইডি কার্ডের যে নাম আছে সে নামটা এখান থেকে বসায় দেবেন। এখানে আপনার ঠিকানা দেবেন, ঠিকানাটা এরকম দিবেন আপনার গ্রামের নাম, আপনার তারপর হচ্ছে পোস্ট অফিস, আপনার থানা, এরপর হচ্ছে কি আপনার জেলা, এভাবে দিয়ে দেবেন। শহরে যারা রয়েছেন দেন সেম প্রসেস আপনার বাসার হোল্ডিং নাম্বার থেকে শুরু করে সব প্রত্যেকটা আপনি এখান থেকে এভাবে দিয়ে দিবেন। আচ্ছা, এখান থেকে আপনার সিটি দিয়ে দিবেন। তো আমার সিটি যেহেতু ফরিদপুর, আমি এখান থেকে লিখে দিচ্ছি ফরিদপুর, FARIDPUR, ঠিক আছে। এবার যে ফরিদপুর লিখে দিলাম। তারপর এখান থেকে আপনার ভোটার আইডি কার্ডের পেছনে 4 ডিজিটের আপনি নাম্বার দেখতে পারবেন, যেটাকে পোস্ট কোড বলে, ঠিক আছে। অনেকে আছে জিপ কোডও বলে। তো এটা আপনারা দিয়ে দিবেন। তারপর এখানে আপনার একটা ফোন নাম্বার দেবেন। আচ্ছা, এখানে আমাদের সকল ফর্ম পূরণ হয়ে গেছে। আপনার একটা বিষয় খেয়াল করবেন, এখানে যে অ্যাড্রেস লাইন 2 আছে, অ্যাড্রেস লাইন 2তে আপনার নাম দিয়ে দিবেন,
এবং আপনার ফোন নাম্বার দিয়ে দিবেন। এতে করে কি হবে, গুগল থেকে যে আপনাকে লেটারটা দিবে ওই লেটারে আপনার ডিরেক্ট নাম এবং নাম্বার থাকবে। তো সেই ক্ষেত্রে আপনাকে পোস্ট অফিস থেকে ফোন দিয়ে বলা হবে যে আপনার একটা লেটার আসছে, আপনি এসে নিয়ে যান। তো এটা এই জন্য অবশ্যই অ্যাড্রেস লাইন 2তে আপনি এই লেখাটা দিয়ে দিবেন। আচ্ছা, যেহেতু সব কিছু আমাদের সম্পূর্ণ হয়ে গেল পূরণ, এরপর এখান থেকে আমরা সাবমিটে ক্লিক করে দেব। অলরেডি এটা আমাদের রিভিউতে চলে গেছে। ইউটিউব লেখা রয়েছে, এই ইউটিউবের অপশনটাতে ক্লিক করব। ক্লিক করার পর একটু সময় আমাদের লোড নেবে। লোড নেওয়ার পর দেখেন এই যে স্টেপ 2, এই স্টেপ 2টা কিন্তু ইন প্রোগ্রেসে চলে গেছে। উপরে যে স্টেপ 1 ছিল এটা সাথে সাথে ডান হয়ে গেছে, এটা সাথে সাথে ডান হয়ে গেছে। এখন এই যে ইন প্রোগ্রেস, এই ইন প্রোগ্রেসটা হচ্ছে আপনারা এখানে দেখতে পারবেন লেখা আছে 2 or 3 উইক। অনেক সময় দেখা যায় যে আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টটি অ্যাপ্রুভ হতে 2 থেকে 3 সপ্তাহ সময় লাগে। এছাড়াও এমনও হয় যে আপনার 2 থেকে 3 ঘন্টার মধ্যে কিন্তু এটা অ্যাপ্রুভ হয়ে যায়। এছাড়াও আপনার 24 থেকে 48 ঘন্টার মধ্যে মূলত এই অ্যাডসেন্সটা আপনার অ্যাপ্রুভ হয় বা কোনো সমস্যা থাকলে তারা জানিয়ে দেয়। আচ্ছা, আমরা এই 48 ঘন্টা ওয়েট করার পর এখান থেকে দেখতে পারবেন যে দ্বিতীয় স্টেপ যেটা, সেটা আমাদের এখান থেকে দেখাচ্ছে। এই যে আমাদের এটা সাইন আপ সম্পূর্ণভাবে অ্যাডসেন্সটা ক্রিয়েট এবং সাকসেসফুলিভাবে হয়ে গেছে, যেটা ফেসবুকে আমরা পে আউট অ্যাকাউন্টটা তৈরি করি। আর এরপরে আমাদের চলে যাচ্ছে ইন রিভিউ। যদিও এখন ফেসবুক সাথে সাথে মনিটাইজেশন দিয়ে দিচ্ছে, আর কি ইউটিউবের একটু ব্যতিক্রম, সাথে সাথে দেয় না। আপনার ভিডিওগুলো ওরা ম্যানুয়ালভাবে চেক করে যদি কোনো সমস্যা না থাকে তাহলে এই তৃতীয় স্টেপটা আর দেখায় না। এই তৃতীয় স্টেপটা কিন্তু তখন আপনাকে দেখাবে না, ডিরেক্টলি এখান থেকে অন্য একটা ড্যাশবোর্ডের মধ্যে চলে আসবে। এখান থেকে আপনার ডলার আইকন বা ডলার যে সিম্বলটা রয়েছে সেগুলো কিন্তু এখান থেকে দেখাবে। অর্থাৎ এই যে প্রসেসটা ইন প্রোগ্রেস নিচ্ছে, যদি আপনার ভিডিওতে কোনো সমস্যা না থাকে তাহলে এটাকে ডান করে দিবে। ডানটা আপনি দেখতে পারবেন না, অটোমেটিক এখানে অন্য একটা ফিচার মতো চলে আসবে যেখানে আপনার ডলার অপশন দেখাবে। তাহলে আপনি মনে করবেন যে আপনি মনিটাইজেশন পেয়ে গেছেন। আর এই যে মেইলে আপনাকে অবশ্যই দেখাবে যে কংগ্রাচুলেশন, বা এই যে এখানে আপনি যখন ড্যাশবোর্ডে আসবেন, নতুন করে যখন ড্যাশবোর্ডে আসবেন তখন তারা আপনাকে কংগ্রাচুলেশন জানিয়ে দেবে যে আপনি মনিটাইজেশন পেয়েছেন বা আপনার পার্টনার মনিটাইজেশন আপনাকে অ্যাপ্রুভ করেছে। তো এই যে ভিডিওটা, এই ভিডিওটা যদি আশা করি আপনি মনোযোগ সহকারে দেখেন তাহলে আমি মনে করি যে আপনি সম্পূর্ণ যে প্রসেস মনিটাইজেশনের এটা আপনি বুঝতে পেরেছেন এবং আপনার বিন্দু পরিমাণ এখানে কোনো ভুল হবে না যদি নিজে থেকে আপনি আবেদন করে থাকেন। আর এরপরে আমরা তো আছি, অবশ্যই সমস্যা হলে কমেন্ট করে জানাবেন। যখন কমেন্টটা দেখব তখন আমি আপনাকে রিপ্লাইটা দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তো চ্যানেলের সাথে নতুন দর্শক হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম নিত্য নতুন ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর এটাই বলবো যে ভিডিওটা বেশি বেশি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন, যাতে সবাই এই ভিডিওটা দেখে এবং এই ভিডিওটা অনুযায়ী তারা প্রত্যেকেই মনিটাইজেশন আবেদন করে সঠিকভাবে। তো ধন্যবাদ সবাইকে ধৈর্য সহকারে আমাদের ভিডিওটি দেখার জন্য। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।